হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা তো জানোই আমি বাপের বাড়িতে এসেছি। আর এখানে আসার আরেকটা কারণ হলো আমাদের এখানে একটা অনেক বড় করে মেলা হয়, মাঘী পূর্ণিমা স্নান মেলা। তো সেই জন্য এখন স্নান মেলায় যাব, রেডি হয়ে গেছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে বেশ সুন্দর রোদ্রুও উঠেছে। চলো এখন তো আমি রেডি হয়ে বেরোচ্ছি, আর এখন আমি, ভাই আর তিনজনে মিলে যাব। ওঠো ওঠো। হ্যাঁ, জ্বরের জন্য উঠছে। তো মেলার 1 কিলোমিটার আগের থেকে রাস্তায় দেখো গাড়ির ভিড়। আর সকালবেলা মা বাবা এসেছিল, স্নান করে পুজো দিয়ে গেছে, আর আমি বাড়িতেই স্নান করে নিয়েছি। মেলায় আর করবো না, শুধু পুজো দিব। তো এখানে পার্কিং এরিয়া 1/2 কিলোমিটার আগের থেকেই পার্কিং এরিয়া করে দিয়েছে। ওখান থেকে সবাইকে হেঁটেই যেতে হবে, গাড়ি বা বাইক কোনো কিছুই অ্যালাউ করছিল না। তো আমরাও হেঁটে হেঁটে চলেছি, অনেকটাই হাঁটতে হয়। তো ছোটোবেলার থেকেই এই মেলাটা বলতে পারো আমাদের জীবনের একটা পুজোর মতো। যেমন দুর্গাপুজো আসে, তো আমাদের কাছেও এই মেলাটা সেরকমই অনুষ্ঠান মনে হয়। বাড়িতেও সবাই লোকজন আসে, আত্মীয়রা দূরের যারা আছে এই মেলা দেখতে। মাথায় দেওয়ার জন্য নিয়ে যাবো, তাই কি? ওইখানে অনেক কুর্তি গো, এবার দাম করবো আমি রাত্রিবেলা না, কখন করবো? অনেক কিছু। হ্যাঁ, তো আমরা এখানে মেলার মাঠে ঢুকে পড়েছি দেখো। আর এখানে মিনিমাম 50 বিঘে এরিয়া জুড়ে, জমি জুড়ে মেলা বসে। তো দিনের বেলাও অনেকটা ভিড়। আমরা তো দুপুরবেলাতে এসেছি। সকাল থেকে এখানে যেহেতু মেনলি স্নান করে সবাই পুজো দেয়, আর যার যার মনের যা বাসনা সবাই এখানে মানত করলে সেগুলো পূরণ হয়। তো আমার ভাইকেও এখানে মানত করেই হয়েছে। দেখো এখানে অনেক বড় লাইন, সবাই মন্দিরে পুজোর জন্য দাঁড়িয়ে আছে। আর তারপরে আমিও এখান থেকে কিছু সন্দেশ আর বাতাসা কিনে নিয়েছি পুজো দিব বলে। প্রথমে ভেবেছিলাম দুজনে একসাথে স্নান করে পুজো দেব, কেননা বিয়ের পরে এটা আমাদের প্রথম মেলা। কিন্তু ও যেহেতু আজকে বাড়ির থেকে এসেছে, তো এবার তো আর সেটা হলো না। কিন্তু পরের বার মনে মনে আশা করছি যে এখানে এসে স্নান করে দুজনে একসাথে পুজো দেব। তো এখানে আমি জল ছিটিয়ে দিয়েছি গায়ে, যেহেতু বাড়ি থেকে স্নান করে গিয়েছি। তো পুজোর আগে এখানের জলটা মাথায় দিয়ে তারপরে মন্দিরে যাব। এদিকে দাঁড়াও। তো স্নান করে প্রথমেই আমরা চলে এসেছি গঙ্গা মাতার এখানে। তো চলো তোমাদেরও দেখাচ্ছি। এখানে ভিড় একটু কম, তো এখানে আগে পুজোটা দিয়ে তারপরে যাব অন্য মন্দিরগুলোতে। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
তো তোমরা তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়, আর তোমরা খুঁজে বের করো আমি কোথায় আছি। দেখো আমি ওখানে লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। তো এখন মোটামুটি বারান্দার কাছে চলে গেছি মন্দিরের। তো অনেকেই ঠেলাঠেলি করেই ঢুকতে হচ্ছে সত্যি কথা বলতে। তো ভাই আরও ওখানে দাঁড়িয়ে আছে আর আমি ওখানে চলে গিয়েছি। তো পুজোটা দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিও অন না করে ভিডিও কিছু খাবো তো এখন কিছু খাবো না তো কি খাবো শোনা তুমি কি খাবা? তো দিনের বেলা কোনো কিছু কেনাকাটা করিনি, তো ভেবেছি রাতের বেলা করব। আর এখন চলে এসেছি খেতে। দেখো আর সত্যি কথা বলতে মেলাতে না অনেকে হারিয়ে যায়। এখানে খাচ্ছি বসে বসে আর মাইকিংয়ে শুনছি একজন বাচ্চা হারিয়ে গেছে, তাকে তার মানে মা বাবাকে মাইকিং করছে যে আপনার বাচ্চা মন্দিরের ওই কমিটি ঘরে রয়েছে। প্রত্যেকবারই এরকম হয়, এত ভিড় হয় মেলাতে। তো দিনের বেলা তো ভিড়টা তাও অতটা বেশি না, রাতের বেলা তো বুঝতেই পারছো ঢোকা মুশকিল। ভাইকে অনেক বলার পরে ওই বোর্ডে ওঠার সাহস পায়নি, তো লাস্টে এই দোলনাটাতে উঠেছে। বাচ্চা মানুষের দেখো এখানে বসে মজা নিচ্ছে। আর বড় যে জিনিসগুলো সেগুলোতে উঠতে ভাই ভয় পাচ্ছিল। আর এটাও দেখতে বেশ ভালোই লাগছিল, এটা আমরা পরে দেখতে পেয়েছি, তাহলে এটাতেই উঠতে পারতো ভাই। তো দেখো আমাদের দিনের বেলা মেলা ঘোরা তো শেষ হয়েই গেল। তো এখন বাড়ির পথে রওনা হয়েছি। আর মেলায় গিয়ে হাওয়াই মিঠাই কিনবো না সেটা তো হতে পারে না বলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পার্ট 2 শীঘ্রই